1-1.5 মাস আগে ভিডিও কলে কথা বলছি। কথা বলার পরে মেয়েটারা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কি তোমাকে মারে? আম্মু মারে আমাকে, সে নিয়ে যাও। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ। তদন্তে উদ্ঘাটন হয় রহস্যের। সিসিটিভি ফুটেজে দেখা যায় 12 আগস্ট দুপুর 11টা ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে একজনের মরদেহ ট্রলিতে ওঠানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সিএনজি। পরে অজ্ঞাতনামা মৃতদেহের সন্ধানে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার 8 দিন পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিম নামে এক কিশোরীর। তখনও সন্তানের মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা। 1-1.5 মাস আগে ভিডিও কলে কথা বলছি। কথা বলার পরে মেয়েটারা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কি তোমাকে মারে? আম্মু মারে আমাকে, সে নিয়ে যাও। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ। তদন্তে উদ্ঘাটন হয় রহস্যের। মিমের মা জানান, অভাবের তাড়নায় 1 বছর আগে মিমকে ফয়সালের বাসায় কাজে দিয়েছিলেন। মাঝে বারবার যোগাযোগের চেষ্টা করেও মেয়ের খোঁজ পাননি। মিমকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। আমার বোনের এই জায়গা ক্ষত, সারা শরীরে মায়ের দাগ, কামড়, এমন কোন জায়গা বাদ নেই যে ওর আহত জায়গা নাই। রেপ করার পরে মারা হয়েছে, মেয়েরা পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলায় এসে নিজেরাই জিটি করছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে বেরিয়ে আসবে ঘটনার মূল কারণ। একটা মানুষ খুন হয়েছে বা যেটাই হয়েছে তাকে অজ্ঞাত স্থানে এখানে মানে ঢাকা মেডিকেলে রেখে গেছে। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। আর তারপরে আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরও বিস্তারিত বলতে পারবো। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।